আমার সাদা মনে একটাই প্রশ্ন, আমাদের ভারতবর্ষটা পিছিয়ে আছে কিসের জন্য জানেন? এই দিদি আর মোদির জন্য। এই দিদি আর মোদি যতদিন থাকবে ভারতবর্ষে, ততদিন ভারতবর্ষ পিছিয়ে থাকবে। কেননা এই দিদি আর মোদি ভারতবর্ষে যতদিন থাকবে, আমাদের ভারতবর্ষ ততদিন পিছিয়ে থাকবে। দেখেন আজকে আমাদের কৃষক বন্ধুরা আনাজের দাম পাচ্ছে না, আর যারা 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 চাকরি করে তাদের বেতন সেই ওপর লেভেল পর্যন্ত। দেখেন যার আছে 50,000 বেতন, তার করে দিচ্ছে সরকার কত? 60,000 70,000 টাকা মাসে বেতন। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি কি, এই ভারতবর্ষ পিছিয়ে থাকার কারণ কিসের জন্য জানেন? এই ভারতবর্ষতে শিক্ষার হার কম। খাতায় কলম তো অনেক শিক্ষার হার দেখাচ্ছে, শিক্ষার হার হবে না কেন? কম হবে না কেন? কম হওয়ার কারণ আছে। আমাদের মতো খেটে খাওয়া ছেলে যদি কোনো রকম ডিগ্রি অর্জন করে নেই, তো চাকরি নেবার জন্য 7 লাখ টাকা না, 15 লাখ 20 লাখ টাকা ঘুষ লাগে। তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি নেবে, এটা কি ভাবা যায়? তো সরকারের কাছে আমার অনুরোধ, এই যে 70,000 80,000 টাকা একটা মাস্টারকে, টিচারকে বেতন না দিয়ে, সেই 70,000 80,000 টাকা দিয়ে 2টো 3টে মাস্টার যদি হয় তো কেমন হতো? তো সেটা না করে সরকার, যার বলে না কি, যার মাথায় তেল, তেলের মাথায় তেল, সেই টাকা যদি 70-80,000 টাকা দিয়ে 2টো থেকে 3টো মাস্টার, কি আরও কোনো গার্ডের চাকরি, আর কোনো কিশোরীর চাকরি যদি দেওয়া যেত, একটা পরিবার 25 থেকে 30,000 টাকা যদি হয়তো সেই দিব্যি পরিবার চলবে। একটা কলেজের প্রফেসরের বেতন হচ্ছে 90,000 80,000 1 লাখ টাকা। একটা আর্মির বেতন হচ্ছে 80,000 70,000 টাকা। তো ভারতবর্ষ পিছিয়ে থাকার কারণ এটাই, ভারতবর্ষ পিছিয়ে থাকার কারণ এটাই।